এই মুহূর্তে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করা ফরজ। বাংলাদেশের 20 কোটি মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। শোনো শোনো দাদা বাবুরা, আমরা শুধু আমাদের দেশের উলামায়ে কেরামের জবানের দিকে তাকায় আছি। যদি তারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো ঘোষণা করে দেয় যে ভারতের সঙ্গে নিজের দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে গজওয়াতুল হিন্দের দামামা বাজছে, মাথায় পাগড়ি বাঁধো, খোদার কসম, খোদার কসম, আমরা তখন কাউকে চিনি না। গজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, আমাদেরকে বলি শোনানো হয়, আমাদেরকে শোনানো হয় ভারত থেকে আমাদের দেশে 95টা পণ্য আসে। ওই পণ্য যদি বন্ধ করে দেয় আমরা সব বলে না খেয়ে মরে যাব। বিজেপির কেউ কেউ বলেন, কোন নেতা বলে, কোন নেতা বলে বাংলাদেশ দখল করা আমাদের জন্য 5 মিনিটের ব্যাপার। আমরা বলি হয় তোরাই, তোদের জন্য আমরা প্রস্তুত আছি। পারমাণবিক বোমা দিয়া ইমানদারদেরকে ভয় দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বদরের ইতিহাস মনে আছে। বদরে মাত্র 313 জন সাহাবী ছিল। কোনো অস্ত্র ছিল না, কোনো শস্ত্র ছিল না, কোনো উট ছিল না, পারমাণবিক বোমা ছিল না, ঘোড়া ছিল না। বিপরীত পক্ষে কাফেরদের কাছে 950 জন সৈন্য ছিল, অস্ত্র শস্ত্র সজ্জিত। 950 জনের মোকাবেলায় অস্ত্রবিহীন শস্ত্রবিহীন কোন রকমের কোন দুনিয়ার আসবাব ছিল না। একটা মাত্র মহাদৌলত ছিল, ঈমান নামক মহাদৌলত ছিল। এটাকে নিয়ে যখন সামনে আগাইছে আল্লাহ তাআলা 313 জনের কাছে 950 জনকে পরাজয় বরণ করা দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় দেখাইবা না। আমরা বীরের জাতি, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা কন, কাদেরকে কি ভয় দেখাও? আরে তোরা যতটা মৃত্যুকে ভয় পাস, আমরা ততটা শাহাদাতকে আলিঙ্গন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সীমানা ছোট হতে পারে, আমাদের অর্থনৈতিক অবস্থা কম থাকতে পারে, পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু এমন এক অ্যাটম বোম আমাদের মধ্যে আছে, এমন এক পারমাণবিক বোমা আমাদের মধ্যে আছে, যদি ওটা বিস্ফোরিত হয়ে যায় ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করতেছি। আমাদের দেশের ওলামায়ে কেরামের দিকে তাকায় আছি। যদি একটা ডাক আসে লং মার্চ টু ভারত, ইনশাআল্লাহ সেই লং মার্চ টু ভারত করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই হাত তুলে দেখান, মুষ্টিবদ্ধ হাত করেন, মুষ্টিবদ্ধ হাত করেন। আজকে আমরা খবরে দেখেছি একটা মসজিদকে ভাঙা হয়েছে, প্রতিদিন মসজিদ দখল করা হইতেছে, ভাঙা হইতেছে, মন্দির বানানো হইতেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, খবরদার খবরদার ও হিন্দুরা, ও মুশরিকেরা, অপেক্ষা করো। বাংলাদেশের 20 কোটি, পাকিস্তানের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা এক বাক্যে যখন ঝাঁপায়া পড়ব, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, গজওয়াতুল হিন্দের দামামা বাজছে। এই সময় এই আওয়াজ তোলা প্রত্যেকটা আলেমের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল হবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা ওই দুই দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসাবাতুল তাখজুল হিন্দি, আল্লাহ রাসূল বলেন ওই দুই দলের এক দল হলো যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল একদিন এক পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায় দাঁড়ায়া, পূর্ব দিকে দাঁড়ায় হাঁক ছাড়তেছে আর বলতেছে একটা যুদ্ধ হবে, আমার উম্মতের কিছু মানুষের, মুসলমানদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে, হিন্দুস্তানে এই যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি হবে নাকি মুশরিকদের সংখ্যা বেশি হবে? আল্লাহ রাসূল বলেন, মুসলমানদের সংখ্যা খুবই কম হবে, মুসলমানদের থেকে অনেক গুণে বেশি হবে মুশরিক। আল্লাহ রাসূল বলেন, তবে তারা 3 ভাগে বিভক্ত হবে, মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ ওই যুদ্ধে যাওয়ার সময় ওই মুশরিকদের অস্ত্র দেখিয়া, শস্ত্র দেখিয়া, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়া ভয়ে পালায় যাবে, এরা সব মুনাফিক, এরা সব বেঈমান হয়ে মারা যাবে। আরেক দল তারা শাহাদাত বরণ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করতে যায় তারা শহীদের মর্যাদা পায়া বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেকটা দল থাকবে খুব কম সংখ্যক, এদের উপরে আল্লাহ তাআলা ওই ভারতের হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দের বিজয়ের মালা তাদের উপরে পরায় দিবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, ওই 2 দল, তাদের এক একজনের মর্যাদাটা কেমন হবে? সরকার বলেন, ও আবু হুরায়রা শুনে রাখো, তাদের একজনের মর্যাদা 50 জনের সমান হবে। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি আমাদের সাহাবীদের 50 জন, নাকি 2000 বছর পরে, 4000 বছর পরে যখন গজওয়াতুল হিন্দ হবে ওই সময়কার 50 জনের সমান? আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা শুনে রাখো, ওই জামানায় যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, ওই 2 শ্রেণী যারা শহীদ হবে এবং যাদের উপরে বিজয় হবে তারা ঈমান নিয়ে মরবে, ওই 2 শ্রেণীর এক একজন বান্দাকে আল্লাহ তাআলা সাহাবীদের 50 জনের সমান মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আয় আল্লাহ, আমি আবু হুরায়রার জান মাল সবকিছু দিয়া গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিয়েছি, আল্লাহ ওই যুদ্ধে আমাকে শরীক করিও। আবু হুরায়রা আফসোস করে গেছে, ওই যুদ্ধে শরীক হইতে পারে নাই। আজকে আমরা যেটা দেখতেছি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি ভারতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, নির্বাসিত হচ্ছে। এই জন্য একটা দামামা বাজতেছে, গজওয়াতুল হিন্দের দামামা। খোদার কসম, সেই যুদ্ধে পাকিস্তান থেকে মুসলমান আসবে, বাংলাদেশ থেকে মুসলমান যাবে, শ্রীলঙ্কা থেকে আসবে, ভুটান থেকে আসবে, নেপাল থেকে আসবে, মালদ্বীপ থেকে আসবে, ভারতের মুসলমানের আসবে। সংখ্যায় কম হইলেও আল্লাহ তাআলা গজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইম্পর্টেন্ট হইল আল্লাহ তাআলা আমারে আপনার যে হেদায়েত দিবেন, মরার আগ পর্যন্ত এই হেদায়েতের উপরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মানুষের ইতিহাস কোরআনের মধ্যে আছে যে ওই বান্দিগুলা জীবনের মেজরিটি পার্সেন্ট সময় আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। শেষ বেলায় এমন কিছু কাজ করেছে, ওই আল্লাহর ওলি জাহান্নামের সার্টিফিকেট পায়া মারা গেছে। নাউজুবিল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, এমন অনেক বান্দা হবে যারা ভালো কাজ করতে করতে নেক কাজ করতে আর আধা হাত জায়গা পরেই সে জান্নাতে চলে যাবে। ওই সময় সে এমন একটা গুনার কাজ করবে, ওই গুনার কারণে সে জাহান্নামে চলে যাবে। আবার কিছু কিছু মানুষ এমন থাকবে, গুনাহ করতে আর আধা হাত জায়গা পরেই সে জাহান্নামে চলে যাবে। ওই সময় এমন একটা ভালো কাজ করবে, ওই জায়গা থেকে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি এলাকার গুনাহগার মানুষের, চোর রে, ডাকাত রে, গাঁজাখোর রে, বাবাখোর রে, সুদখোর রে, ঘুষখোর রে, তার সাথে আমরা ভিড়তেই চাই না, তারে নিয়ে সমালোচনা করি চার দোকানে। কথা কন, ও ভালো না, ও তো ডাইল খোর, তো বাবার ব্যবসা করে, ও তো গাঁজাখোর, ও তো সুদখোর, ঘুষখোর। আপনি নামাজ পড়া তারে নিয়ে সমালোচনা করতেছেন। ও ভাইয়া, ও চাচা, আপনি কি জানেন আপনি মরার আগ পর্যন্ত এই নামাজ ধরে রাখতে পারবেন? কথা বলেন। এই জন্য বলা হয়েছে গুনাহকে ঘৃণা করো, যিনি গুনাহ করে তাকে ঘৃণা করো না, কারণ তার মোর যে কোনো সময় ঘুরতে পারে। আল্লাহ চাইলে তার ওমরের মতো হেদায়েত দিতে পারে। কথা কন, আল্লাহ চাইলে আপনার কাছ থেকে হেদায়েত নিয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, ও বান্দা তোরে আমি মানুষ বানাইছি, ও বান্দা তোরে আমি মুসলমান বানাইছি, ও বান্দা আমি তোরে নবীর উম্মত বানাইছি, ও বান্দা আমি তোরে দাড়ি ভালো লাগাই দিছি, ও বান্দা আমি তোরে হেদায়েতের উপরে রাখছি। তুই আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ মরার আগ পর্যন্ত আমার মধ্যে যেন হেদায়েত থাকে, হেদায়েতের উপরে থাইকা যেন আমি মরতে পারি। সুবহানাল্লাহ,
সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আমরা সবাই সেই দোয়াটা জানি, বলেন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন। জীবনে তো দোয়া করার সময় কতবার এই দোয়া করলাম, কোনোদিন চিন্তা করি নাই, খেয়াল করি নাই এই দোয়া আল্লাহ শিক্ষা দিলেন কেন, এর অর্থটা কি? আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার কাছে দোয়া করো। ও আল্লাহ, হেদায়েত তো আপনাকে আমাকে আপনি দিয়েছেন, আমাকে তো মানুষ আপনি বানাইছেন, আমাকে তো মুসলমান আপনি বানাইছেন, আমাকে তো নবীর উম্মত আপনি বানাইছেন, আমাকে তো নামাজ আপনি পড়াইছেন, আমাকে তো আপনি ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, হেদায়েতের উপরে আপনি রাখছেন। আল্লাহ গো, মরার আগ পর্যন্ত যেন এইভাবে আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ এই দোয়া শিক্ষা দেন, কারণ কোরআনের মধ্যে আসছে এরকম অনেক বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, যাদের নাম বলার সময় তাদের লকব লাইগা যায় মুস্তাজাবুদ দাওয়া। বলেন একটা শব্দ, বলেন এটা শিখা যান, মুস্তাজাবুদ দাওয়া। এটা আরবি একটা শব্দ, এর অর্থ হইল এমন একজন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাকে কি বলা হয়? সবাই জোরে কোন, মুস্তাজাবুদ দাওয়া। এমন ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। জীবনের শেষ সময় পর্যন্ত, মরার 3 দিন আগ পর্যন্ত সে মুস্তাজাবুদ দাওয়া ছিল। মরার 3 দিন আগে আল্লাহ তার ওলির খাতা থেকে নাম কাটায়া কুত্তা বানায়া মারছে। নাউজুবিল্লাহ। সূরা আরাফ 176 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির ঘটনা আনছেন। 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষ দিক আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাতালুহু কামাতালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাতালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকুসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওই যে মুস্তাজাবুদ দাওয়া তার আলোচনা আনছেন। ও মৃত্যুবরণের 3 দিন আগ পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়া ছিল। তার নাম ছিলেন বালআম ইবনে বাউরা। নাম কি? বলেন সবাই আমার সাথে, নাম মুখস্থ করেন, বলেন বালআম। জোরে কোন, আরো জোরে, বালআম ইবনে বাউরা। মনে থাকবে নাম, এটা মনে রাখা দরকার, কারণ হেদায়েতের জন্য এই ব্যক্তির ঘটনা আমাদের সব সময় মনের মধ্যে আনতে হবে। নামাজিকে আনতে হবে, তাবলীগওয়ালাকে আনতে হবে, আলেমকে আনতে হবে, হাফেজকে আনতে হবে, দাড়ি রাখনেওয়ালাকে আনতে হবে। যে অন্য সুদখোর ঘুষখোর বেনামাজিরে ঘৃণা করি, ওই ব্যক্তিরকে এই ঘটনা মনে রাখতে হবে, এই ব্যক্তির নাম মুখস্থ করতে হবে। বলেন নাম কি বলছি? 2-1 জন কইছি কোন, বালআম ইবনে বাউরা। এটা মুখস্থ করে যাবে। কোন নাম এত কেরাবেরা নাম, এটা কেমন মুখস্থ? কোনো কেরাবেরা না, আপনি কোরআনের সাথে সম্পর্ক না, যার কারণে কেরাবেরা লাগতেছে। কথা কান ঠিক কিনা? জীবনে কোনোদিন কোরআনটা খুইলেই তো দেখেন না, জীবনে কোনোদিন কোরআনটা খুইলা দেখি না, এই জন্য কোরআনের শব্দ, আরবি শব্দ আমাদের কাছে কঠিন লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক কঠিন গান, অনেক কঠিন কঠিন গান আমাদের মুখস্থ হয়ে যায়। কথা কান ঠিক কিনা? ভুবন বাদ্যকরের গান, কি গান কোন তো? সেই গান কি? আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম। আরে কাঁচা বাদাম আর পাকনা বাদামের গান মুখস্থ হয় না আপনাদের? এটা সবার মুখস্থ। কথা কোন ঠিক কিনা? অন্য দেশের শিল্পীদের গান, আমাদের অন্য ভাষার গান আমাদের মুখস্থ হয়েছে, কিন্তু কোরআনের শব্দ, কোরআনের ভাষা, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আরবি আমাদের জবান দিয়ে আসে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম যে কথা, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া। হযরত মুসা আলাইহিস সালাম
তার জামানার মানুষ বালাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হইলেন, আল্লাহ তাআলা যখন ফিরাউনের ডুবায়া ডুবায়া মারলেন, আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা, তুমি এবং তোমার বনি ইসরাঈলদেরকে নিয়ে বালাম ইবনে বাউরার এলাকার কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। ওরা সব কাফির মুশরিক, আমি তাদেরকে ছাড়বো না। যাও যাও, তাদের সাথে যুদ্ধ করতে যাও। আল্লাহর হুকুম। কার হুকুম? হুকুমটা আল্লাহর। যুদ্ধে যাওয়ার এই হুকুম কার? আজকে যারা যুদ্ধে যাওয়ার কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে যতই জঙ্গির ট্যাগ লাগাও, যুদ্ধ আল্লাহর হুকুম। যদি যুদ্ধ ফরজ হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? ওই দেন চাচা হাত তুলছে, চাচা এখন জুয়ান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুমের সামনে কোনো বৃদ্ধ, কোনো যুবক নাই। আল্লাহর হুকুম যখন আসবে, যদি উলামায়ে কেরাম একটা ঘোষণা দেয়, এই মুহূর্তে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করা ফরজ, বাংলাদেশের 20 কোটি মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। শোনো শোনো দাদা বাবুরা, আমরা শুধু আমাদের দেশের উলামায়ে কেরামের জবানের দিকে তাকায় আছি। যদি তারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো ঘোষণা করে দেয় যে ভারতের সঙ্গে নিজের দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে গজওয়াতুল হিন্দের দামামা বাজছে, মাথায় পাগড়ি বাঁধো, খোদার কসম আমরা তখন কাউকে চিনি না। গজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে ইকরাম, আমাদেরকে শোনানো হয় ভারত থেকে আমাদের দেশে 95টা পণ্য আসে। ওই পণ্য যদি বন্ধ করে দেয়, আমরা সব বলে না খেয়ে মরে যাব। বিজেপির কেউ বলেন, কোন নেতা বলে বাংলাদেশ দখল করা আমাদের জন্য 5 মিনিটের ব্যাপার। আমরা বলি, তোদের জন্য আমরা প্রস্তুত আছি। পারমাণবিক বোমা দিয়া ইমানদারদেরকে ভয় দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বদরের ইতিহাস মনে আছে। বদরে মাত্র 313 জন সাহাবী ছিল। কোনো অস্ত্র ছিল না, কোনো শস্ত্র ছিল না, কোনো উট ছিল না, পারমাণবিক বোমা ছিল না, ঘোড়া ছিল না। বিপরীত পক্ষে কাফেরদের কাছে 950 জন সৈন্য ছিল, অস্ত্র শস্ত্র সজ্জিত। 950 জনের মোকাবেলায় অস্ত্রবিহীন, শস্ত্রবিহীন, কোন রকমের কোন দুনিয়ার আসবাব ছিল না। একটা মাত্র মহাদৌলত ছিল, ঈমান নামক মহাদৌলত ছিল। এটাকে নিয়ে যখন সামনে আগাইছে, আল্লাহ তাআলা 313 জনের কাছে 950 জনকে পরাজয় বরণ করা দেখাই দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় দেখাইবা না। আমরা বীরের জাতি, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা কন, কাদেরকে কি ভয় দেখাও? আরে তোরা যতটা মৃত্যুকে ভয় পাস, আমরা ততটা শাহাদাতকে আলিঙ্গন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সীমানা ছোট হতে পারে, আমাদের অর্থনৈতিক অবস্থা কম থাকতে পারে, পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু এমন এক অ্যাটম বোম আমাদের মধ্যে আছে, এমন এক পারমাণবিক বোমা আমাদের মধ্যে আছে, যদি ওটা বিস্ফোরিত হয়ে যায়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করতেছি। আমাদের দেশের ওলামায়ে কেরামের দিকে তাকায় আছি। যদি একটা ডাক আসে, লং মার্চ টু ভারত, ইনশাআল্লাহ সেই লং মার্চ টু ভারত করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই হাত তুলে দেখান, মুষ্টিবদ্ধ হাত করেন। আজকে আমরা খবরে দেখেছি একটা মসজিদকে ভাঙা হয়েছে, প্রতিদিন মসজিদ দখল করা হইতেছে, ভাঙা হইতেছে, মন্দির বানানো হইতেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, খবরদার ও হিন্দুরা, ও মুশরিকেরা, অপেক্ষা করো। বাংলাদেশের 20 কোটি, পাকিস্তানের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা এক বাক্যে যখন ঝাঁপায়া পড়ব, ভারত
টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, গজওয়াতুল হিন্দের দামামা বাজছে। এই সময় এই আওয়াজ তোলা প্রত্যেকটা আলেমের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? গজওয়াতুল হিন্দের শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল হবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা ওই দুই দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসাবাতুল তাখজুল হিন্দি, আল্লাহ রাসূল বলেন ওই দুই দলের এক দল হলো যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন এক পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায় দাঁড়ায়া, পূর্ব দিকে দাঁড়ায় হাঁক ছাড়তেছে আর বলতেছে একটা যুদ্ধ হবে, আমার উম্মতের কিছু মানুষের, মুসলমানদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি হবে নাকি মুশরিকদের সংখ্যা বেশি হবে? আল্লাহ রাসূল বলেন, মুসলমানদের সংখ্যা খুবই কম হবে, মুসলমানদের থেকে অনেক গুণে বেশি হবে মুশরিক। আল্লাহ রাসূল বলেন, তবে তারা তিন ভাগে বিভক্ত হবে, মুসলমান তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ ওই যুদ্ধে যাওয়ার সময় ওই মুশরিকদের অস্ত্র দেখিয়া, শস্ত্র দেখিয়া, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়া ভয়ে পালায় যাবে, এরা সব মুনাফিক, এরা সব বেঈমান হয়ে মারা যাবে। আরেক দল তারা শাহাদাত বরণ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করতে যায় তারা শহীদের মর্যাদা পায়া বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেকটা দল থাকবে খুব কম সংখ্যক, এদের উপরে আল্লাহ তাআলা ওই ভারতের হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দের বিজয়ের মালা তাদের উপরে পরায় দিবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে ওই দুই দল, তাদের এক একজনের মর্যাদাটা কেমন হবে? সরকার বলেন, ও আবু হুরায়রা শুনে রাখো, তাদের একজনের মর্যাদা 50 জনের সমান হবে। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি আমাদের সাহাবীদের 50 জন, নাকি 2000 বছর পরে, 4000 বছর পরে যখন গজওয়াতুল হিন্দ হবে ওই সময়কার 50 জনের সমান? আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা শুনে রাখো, ওই জামানায় যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে ওই দুই শ্রেণী, যারা শহীদ হবে এবং যাদের উপরে বিজয় হবে তারা ঈমান নিয়ে মরবে, ওই দুই শ্রেণীর এক একজন বান্দাকে আল্লাহ তাআলা সাহাবীদের 50 জনের সমান মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আয় আল্লাহ, আমি আবু হুরায়রার জান মাল সবকিছু দিয়া গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিয়েছি, আল্লাহ ওই যুদ্ধে আমাকে শরীক করিও। আবু হুরায়রা আফসোস করে গেছে, ওই যুদ্ধে শরীক হইতে পারে নাই। আজকে আমরা যেটা দেখতেছি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি ভারতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, নির্বাসিত হচ্ছে। এই জন্য একটা দামামা বাজতেছে, গজওয়াতুল হিন্দের দামামা। খোদার কসম, সেই যুদ্ধে পাকিস্তান থেকে মুসলমান আসবে, বাংলাদেশ থেকে মুসলমান যাবে, শ্রীলঙ্কা থেকে আসবে, ভুটান থেকে আসবে, নেপাল থেকে আসবে, মালদ্বীপ থেকে আসবে, ভারতের মুসলমানের আসবে। সংখ্যায় কম হইলেও আল্লাহ তাআলা গজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই যুদ্ধের জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আছে তো প্রস্তুতি ইনশাআল্লাহ? যদি ডাক আসে বিবির মায়া ত্যাগ করে, যদি ডাক আসে সন্তানের মায়া ত্যাগ করে, যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে জান মালের মায়া ত্যাগ করে, আমরা সবাই সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। বলতেছিলাম যে কথা, যুদ্ধ এটা কার জিহাদ এটা কার হুকুম? বলেন কার হুকুম? সুতরাং যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওই মনোভাব নিয়ে থাকে, তাদেরকে জঙ্গি বলে লাভ নাই, তাদেরকে মৌলবাদ বলে লাভ নাই। তারা যুদ্ধের জন্য, তারা জিহাদের জন্য, শাহাদাতের সুধা পান করার জন্য সর্বদাই প্রস্তুত। জঙ্গি বলি আমাদেরকে দমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, বলতেছিলাম যে কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে বালাম ইবনে বাউরার এলাকার দিকে ছুটছে। এই খবর বালাম ইবনে বাউরার এলাকার কাফের মুশরিকের কাছে চলে গেছে। বালাম ইবনে বাউরার কাফের মুশরিক, ওই এলাকার কাফের মুশরিক, তারাও জানতো বালাম ইবনে বাউরা একজন আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে কি?
সবাই কোন দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। ওয়াজ এনে থুয়া যাবেন না তো, বাড়িতে নিয়ে যাবো তো ইনশাল্লাহ। এখানকার ওয়াজ আবার এখানে থুয়া যায় না। অনেক জায়গায় এই কথা বলি, আবার আপনাদেরকে বলতেছি। ওই দাদা নাতিনের ওয়াজ মনে আছে তো? দাদাই নাতিরে নিয়ে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে যাওয়ার পর আজকে হুজুর ওয়াজ করছে, পুরুষের সতর হইল নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু কোনোভাবেই খোলা জায়েজ নাই, কবিরা গুনাহ, সতর ভঙ্গ হয়ে যাবে। তো এই ওয়াজ সবাইরে বুঝাই দিছে। কি করে দিছে? হুজুর বুঝাই দিছে। দাদাই নাতিরে নিয়ে খিচুড়ি টিচুড়ি নিয়ে, আজকে খিচুড়ি আছে নাকি? খিচুড়ি আছে। খিচুড়ির জন্য আসছেন নাকি আপনারা? প্রধান বক্তার আলোচনা শেষ পর্যন্ত থাইকা দোয়া করে যাবো তো ইনশাল্লাহ। খিচুড়ি টিচুড়ি নিয়ে দাদাই নাতিরে নিয়ে রওনা করছে। বাড়িতে আসার পথে একটা জোলা নালা বা যাই কোন আর কি, জোলা বলে অনেকে, নালা বলে, মানে একটু পানি আর কি, পানি ডাঙ্গায় যাইতে হয়। ওই পানির কাছে আইসে এই দাদায় মাল কাঁচা দিছে। কি কাঁচা? মাল কাঁচা। শুধু অস্ত্রপাতি ঢাইকা সব খুলা ফেলাইছে, সব দিয়ে কাঁচা মারছে। নাতি কইতেছে, ও দাদা, হুজুর তো ওয়াজ করলো পুরুষের জন্য এতটুক, এই সীমানা কোনোভাবেই উঠানো জায়েজ নাই, তো তুমি শুধুমাত্র অস্ত্রপাতি রাইখা সব যে খুলা ফেলাই। আরে বেড়া, একদিন ওয়াজ শুই নাই, আমল করা শুরু করে দিছ বেড়া। 30 বছর ধরে ওয়াজ শুনি, কোনোদিন ওয়াজ জোলার এই পারে আনি নাই, সোলার ওই পারের ওয়াজ ওই পারে দিয়েছি। কি আপনারা কেমন নাকি? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ। কি বিষয় ওয়াজ করতেছি বলেন তো দেখি, সবাই বলেন। হেদায়েত, হেদায়েত। এই হেদায়েতের ওয়াজ শুইরা মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবো, এই ওয়াজ হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াজ। কথা কোন ঠিক কিনা? তো ওই এলাকার কাফির মুশরিক জানতো বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া। বলো মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করেন, সামনে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন। বলে তো 10টা পর্যন্ত দেন হুজুরের তাকবীর দেন, তাহলে আমি কি করতে ছেড়ে দেবো? 5 মিনিট। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি আমার শেষ কথাটা বোঝানোর জন্য আমি 5 মিনিট সময় হযরতের কাছে চেয়ে নিয়েছি। তো বালাম ইবনে বাউরার এলাকার কাফির মুশরিক বলতেছে, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই যুদ্ধে মুসলমানদেরকে, বনি ইসরাইলদেরকে যেন পরাজয় বরণ করে আমাদেরকে যেন বিজয় দান করে। বালাম ইবনে বাউরা কয়, পাগল টাগল হয়ে গেছে না তো? মুসা হইল আল্লাহর নবী, এর বিরুদ্ধে দোয়া করলে তো আমার বেলায়েতের খাতা থেকে নাম কেটে যাবে। কথা কোন ঠিক কিনা? চলে গেছে, আজকে দোয়া করে নাই। আরেকদিন আসছে, ওই সময় তো যুদ্ধে যেতে অনেক পথ অতিক্রম করতে হইতো। কথা বলেন ঠিক কিনা? আরেকদিন গেছে, একটু দোয়া করেন, তারা তো আমাদের কাছাকাছি চলে আসছে। বলে না, আমি দোয়া করতে পারবো না। তৃতীয় দিন তাদের পক্ষ থেকে বস্তা বইরা টাকা পয়সা নিয়ে বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে দিয়ে আসছে হাদিয়া। কি দিয়ে আসছে? হাদিয়া। আমাদের হুজুরদের সতর্ক হওয়া চাই, আমাদের অনেক হুজুররাই টাকা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের শুধুমাত্র ওলামা ইকরাম যদি হকের উপরে থাকতো, যদি সরকারের কাছে সরকারের দালালি না করতো, এই বাংলাদেশ খোদার কসম সংসদে ইসলাম কায়েম হইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক দোষ। আমাদের ইমাম সাহেবদের খাবারের সময় হালাল হারাম পয়সা খাওয়া দরকার। ওলামা ইকরাম যদি হালাল হারাম পয়সা খায়, তারা যদি 100% হকের উপরে থাকে, ওলামা ইকরামের মাধ্যমে এই দেশ ইসলামের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? তো বালাম ইবনে বাউরার স্ত্রী ঘুষ যখন গ্রহণ করছে, মজার মজার বাজার সদাই করিয়া খাওয়া দাওয়া শেষ, চতুর্থ দিন আবার আসছে। ও বালাম ইবনে বাউরা, দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই যুদ্ধে আমাদের বিজয় দেয়, বনি ইসরাইলকে পরাজয় করায়। বলে না, আমি যুদ্ধে এই দোয়া করতে পারবো না। এবার স্ত্রী ঘরের ভিতর থেকে বলতেছে, কেন দোয়া করতে পারবা না কেন? তাদের ভালো মন্দটা তো এই কয়দিন ভালোই খাইছো। বিবির কাছে সব ধরা। কথা কোন ঠিক কিনা? এবার বিবিও যখন বলতেছে না পাইরা, বালাম ইবনে বাউরা হাত উঠাইছে। বালাম ইবনে বাউরা বলতে চায়, আল্লাহ সামনে যে যুদ্ধ হবে, আমার এলাকার কাফের মুশরিকরে জিতায় দাও, বনি ইসরাইলরে ঠগায় দাও। এটাও বলতে চায়, ওর জবান দিয়ে আল্লাহ বের করে, আল্লাহ মুসারে এবং বনি ইসরাইলরে জিতায় দাও, কাফের মুশরিকদেরকে ঠগায় দাও। সুবহানাল্লাহ। ফামাথালুহু কামাথালিল কাল। ওই যে বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া, মৃত্যুবরণের 3 দিন আগে যখন এই দোয়া করতেছিল,
ফামাতালুহু কামাথালিল কালব, তার জিহ্বাটা কুত্তার মতো মাটির দিকে নামতেছিল, 3 দিন কুকুরের মতো বাইচা ছিল। এরপরে সে হেদায়েত বিচ্যুত হয়ে জাহান্নামের টিকিট নিয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, ওই যে হেদায়েত, ওই হেদায়েতটা ইম্পর্টেন্ট। হেদায়েতের উপরে থাকার জন্য একটা অ্যান্টিবায়োটিক এই 2 মিনিটের মধ্যে বলে শেষ করে দিতেছি। কি আমল করলে, কোন আমল করলে মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবো? আল্লাহ তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, হিফজুল কোরআন শরীফ 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই সকল ব্যক্তিবর্গ যারা মসজিদ আবাদ করে, কি আবাদ করে? যারা মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করে। আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষ মসজিদ আবাদ করে, যাদের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয় আছে, আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনছে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা একমাত্র আল্লাহকে ভয় পায় এবং যারা যাকাত প্রদান করে, এই ব্যক্তিরা মসজিদ আবাদ করে। যারা মসজিদ আবাদ করে, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই ব্যক্তিরা মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ হবে মসজিদে না আসলে। কথা বলেন, মসজিদে না আসলে। হাত তুলে দেখান, মরার আগ পর্যন্ত কে কে হেদায়েতের উপরে থাকতে চান? হাত তোলেন, হাত তোলেন। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে চাই, মসজিদ আবাদ করব, নিজে মসজিদে আসবো, এলাকার সবাইরে নিয়ে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো? তাহলে আমিও শোনাই দিতেছি, আল্লাহ বলছে আপনি মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবেন। আর যে মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে, আল্লাহ রাসূল বলেন যে হেদায়েতের উপরে থেকে মরতে পারবে, আজরাইল আসবে, তার জান কবজ করবে, জান্নাতের 8 দরজা খুলে যাবে। ও বান্দা আয় আয়, হেদায়েত প্রাপ্ত বান্দা আয় আয়, তুই জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবি? সব দরজা তোর জন্য খোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ আবাদ করিয়া হেদায়েতের উপরে থাইকা জান্নাতের 8 দরজা ডাকবে, স্বাগতম জানাবে। আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন, আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।